ভোক্তা কিনেছে 120 টাকা হালি লেবু, আর আপনি বলছেন 80 টাকা। যদি আপনি মূল্য তালিকাটা নিয়ে দেন তাহলে কিন্তু এই কনফিউশন বা এই দ্বিধাদ্বন্দ্বের কোনো সুযোগ নাই যে আপনি 80 টাকা বলছেন, 80 টাকায় বিক্রি করছেন। আমাদের বললেন 80, কিন্তু লোককে বিক্রি করলেন 120 টাকা। এটা ঠিক না। তো তাহলে মূল্য তালিকা দিতে হবে। মূল্য তালিকা না দিলে এটা বোঝা যাবে না। শশা কত? শশা 100 টাকা। শশার দাম বেশি কেন? আর আজকে কিনেছি 450 টাকা পালা। সত্যি কথা। এটা বিশ্বাস করবো কিভাবে? বললাম বুঝতে পারলাম না। এই জন্য একটা পয়সা তো পাইনি, আমাকে দেয় না তো স্যার বলছে। দেয় না, চাইবেন আর যিনি দিবে না। সরকার নিয়ম করুক, আমি পয়সা দিলে ভালো বেশি। নিয়ম তো আছে। না দেয় না তো, আরো দুটো দেন। আঙ্কেল, আমি মাত্র একটা কাস্টমারের সাথে কথা বললাম, উনি বলল যে লেবু উনি হালি 100 টাকা করে নিছে। 140 টাকা নিছে। আমরা বেশি আজকে কিছুক্ষণ আগে, কিন্তু আপনারা নাকি 80 টাকা বলছেন। আমরা আজকে 80 টাকা করে বেশি আছে। আপনারা 80 টাকা বলছেন, উনি নাকি 100 টাকা দিয়ে নিছে কিছুক্ষণ আগে। আমার তো বেলা নেন। আমি 80 করে বেশি নেন, কত বলা লাগবে সবার দিয়ে দেন। আচ্ছা চাচা শুনেন, ওই যে দাম এখন রোজা না, আমি একটু কমছে স্যার। রোজাতে দাম কমাই রাখেন, বেশি বেশি নেওয়ার কমছে স্যার। দরকার নাই। দুদিন আগে আছে দাম কমছে। আজকে দাম অনেক কমছে। এক না মনে কর 200 300 টাকা কমে গেছে। তারপর টমেটো কমছে। টমেটো যে একদিন আগে 52 আপনার টাকা, লসে, 50 টাকা, আপনার আজকে শুনেন আমি বলি, আপনার লসেও বিক্রি করার দরকার নাই। না স্যার, আমি ঢাকা মানে থেকে লাভটা কম করেন। ঠিক আছে, আমি ঢাকা থেকে ব্যবসা করি। ঠিক আছে, কমাই বেশি। মূল্য তালিকা দিবেন, ভাউচার রাখবেন। মানে যদি আরো দিকে না দেয় আমরা কি করবো বলেন? আপনার মূল্য তালিকাটা আপনি দেন। ঠিক আছে, আরতের বিষয়টা আমরা দেখছি, তারপরে সবচেয়ে ভালো আরো দেয় বাজার দিব, আমরা বাজার সেটা দেখছি, কিন্তু আপনি আপনার মূল্য তালিকাটা দেন। এই যে উনি যেটা বললেন যে এক ভোক্তা কিনেছে 120 টাকা হালি লেবু, আর আপনি বলছেন 80 টাকা। যদি আপনি মূল্য তালিকাটা নিয়ে দেন তাহলে কিন্তু এই কনফিউশন বা এই দ্বিধাদ্বন্দ্বের কোনো সুযোগ নাই যে আপনি 80 টাকা বলছেন, 80 টাকায় বিক্রি করছেন। আমাদের বললেন 80, কিন্তু লোককে বিক্রি করলেন 120 টাকা। এটা ঠিক না। তো তাহলে মূল্য তালিকা দিতে হবে। মূল্য তালিকা না দিলে এটা বোঝা যাবে না।